আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশনটি জানিয়ে দিব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। সাজেশনটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আমাদের সিকিউ অংশ থাকবে ৭০ মার্ক, এমসিকিউ ৩০ মার্ক, টোটাল ১০০ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক বিভাগ, আরোহর, প্রকারভেদ, প্রকল্প, ব্যাখ্যা। এই ৪-৫টি অধ্যায় রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এখান থেকে তোমাদের ৫টি অধ্যায়ের ১১টি সিকিউ থেকে ৬০টির অ্যান্সার করতে হবে ৭০ মার্কের জন্য। আমরা এই সাজেশনটি তৈরি করেছি বিগত ৫ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বিখ্যাত কলেজগুলোর প্রফেসরদের সহযোগিতায়। তো এই সাজেশনটি অবশ্যই তোমরা খাতায় দাগিয়ে নেবে। গত ৫ বছরে যে প্রশ্নগুলো বারবার এসেছে, তোমাকে আগে সেগুলো বুঝতে হবে কোন অধ্যায় এসেছে। প্রথমে তোমাদের এসেছে যৌক্তিক সংজ্ঞা অধ্যায় থেকে একটি, যৌক্তিক বিভাগ থেকে ২টি, আরোহর প্রকারভেদ অধ্যায় থেকে ৩ থেকে ৪টি সিকিউ এসেছে, আরোহের প্রকারভেদ ৪ নম্বরে, প্রকল্প থেকে ২টি এসেছে, ব্যাখ্যা অংশ থেকে ২টি সিকিউ এসেছে। এখন আসি তোমাদের সাজেশনের জন্য। ফার্স্ট অফ অল তোমাদেরকে তৃতীয় অধ্যায় মিস করা যাবে না কোনোভাবেই। যারা চাচ্ছ যে এ প্লাস পাওয়ার জন্য, তারা এই অধ্যায়টি মিস করবে না, কারণ এখান থেকে ৩ থেকে ৪টি সিকিউ আসে। তো এটার সাথে অ্যাড করতে পারো চতুর্থ অধ্যায় প্রকল্প এবং ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা। এই ৩টি অধ্যায় তোমরা যদি পড়ো, ইনশাআল্লাহ আর কোনোটাই পড়তে হবে না সিকিউ অংশের জন্য। এখান থেকে তোমরা 100% কমন পাবে যদি এই অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়ো। আবার অন্যভাবেও নিতে পারো, যেমন তোমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় দোকানে তোমরা পঞ্চম অধ্যায়টিও বাদ দিতে পারো। এভাবে তোমার কাছে যে অধ্যায়টি সহজ লাগে, আমি বলবো তুমি ওই অধ্যায়টি নাও তোমার সাজেশন হিসেবে। তবে এখানে তৃতীয় অধ্যায়টা মিস করা যাবে না। আমি আবারও বলছি, তৃতীয় অধ্যায়টি মিস করা যাবে না, সেটি আবশ্যক। এর সাথে তোমরা ২-১টি অধ্যায় অ্যাড করতে পারো, যেমন তৃতীয়, ষষ্ঠ বা তৃতীয়, পঞ্চম। এভাবে তোমরা ৬০টি সিকিউ হয় কিনা এটা মিলিয়ে তোমরা আমাদের কাছে যেটা সহজ মনে হয় যে অধ্যায়টি, তোমরা সেই অধ্যায়গুলো মিলিয়ে নিবে। তো সাজেশন হিসেবে তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় রইল তোমাদের জন্য কিউ অংশের জন্য। 100% ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। এখন আসি এমসিকিউর বিষয়টা নিয়ে। এমসিকিউর জন্য কোনো সাজেশন হয় না, তারপরেও এখানে আমরা যেটা বুঝতে পেরেছি এটা হচ্ছে টেক্সট বুকটি তোমাদেরকে অবশ্যই হাইলাইট করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ লাইন থেকে এমসিকিউ হয় এবং তোমাদের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। বোর্ডের দেওয়া এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। ৩ থেকে ৪ বছরের বোর্ড কোশ্চেন এবং টপ 10 কলেজের এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করবে। এগুলো যদি কোনো শিক্ষার্থী প্র্যাকটিস করে, ইনশাল্লাহ এখান থেকে সে 100% কমন পাবে। তো এগুলো পড়লেই ইনশাল্লাহ তোমরা ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবে। তো পড়াশোনা ও প্রবৃত্তির সঠিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাকি চ্যাপ্টারগুলোর আমাদের প্রত্যেকটি সাবজেক্ট বা চ্যাপ্টারের সাজেশন ভিডিও তৈরি করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো আমাদের চ্যানেল থেকে।